2026 সালে এসেও এই গ্রামের অবস্থা কি দেখতে পাচ্ছেন, ধুলিতে ভর। হয় যে বর্ষার সময় কি অনেক কাদা হয়? এক কামড় কাদা, অনেক ধুলাবালির জন্য আমাদের যাতায়াতের অনেক সমস্যা হয়, গাড়ি ঘোড়া। দেখতেই পাচ্ছেন 2026 সালে এসেও এই গ্রামের অবস্থা কি দেখতে পাচ্ছেন, ধুলিতে ভরপুর, ধুলা আর ধুলা। দেখতেই পাচ্ছেন রাস্তার কি অবস্থা, মানুষের যাওয়া আসার কি সমস্যা। বর্ষার মৌসুমে এখানে কাদা হয়ে যায়, মানুষের চলাচলের সমস্যা হয় এবং যদি একটু কাদা হয়, যদি কেউ অসুস্থ হয় তারা কিন্তু এই রাস্তা দিয়ে যেতে পারে না, চিকিৎসা নিতে সঠিক সময়ে যেতে পারে না, বিভিন্ন সমস্যা হয়। 2026 সালে এই অবস্থা। আমরা এখানকে এক ভাইয়ের সাথে কথা বলবো, ভাই কি বলে এই রাস্তার কি কি সমস্যা, ভাইয়ের থেকে জিজ্ঞাসা। সময় দেখা যাচ্ছে যে ধুলাবালি সাইডে যে বাসা বাড়ি আছে সব ধুলাবালি হয়ে যায় এবং রাস্তাঘাট আরো ওই নতুন নতুন গাড়ি গেলে দেখা যাচ্ছে সব আরো খুঁড়ি নষ্ট হয়ে যায়, মালামাল রাস্তা গেলে পড়ে যায়, অসুস্থ লোকজন গেলে ধরেন আরো ক্ষতি হয়ে যায়, গাড়ি ঘোড়া নষ্ট হয়ে যায়, ভেঙে যায়, বিভিন্ন ধরনের সমস্যা এগুলি। আর বর্ষার মৌসুমে ধরেন গাড়ি ঘোড়া যাইতেই পারে না, অনেক সময় হাইটে যেতে হলেও বাড়ি দিয়ে বাড়ি ভর্তি যেতে হয়, বরাবর যাওয়া যায় না, খুব গাড়ি ঘোড়া আরো ক্ষতি হয়ে যায় বেশি অতিরিক্ত। আর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে গোবরগাড়া, আর এই যে রাস্তাটা চলে গেল মথুরাপুর, আর এইদিকে আমার ডান হাত দিয়ে রাস্তা চলে গেল হচ্ছে দৌলতপুর, আর এই যে মাঝামাঝি রাস্তাটা এটা হচ্ছে গোবরগাড়া 9 নম্বর ওয়ার্ড। এই রাস্তাটা চলে গেল একদম আদাবাড়িয়া, দৌলতপুর উপজেলা, দৌলতপুর ইউনিয়ন, গোবরগাড়া গ্রাম, 9 নম্বর ওয়ার্ড। দেখতেই পাচ্ছেন কি একটা অবস্থা, পুরো রাস্তা এই অবস্থা। এখানে এই গ্রামে প্রায় 4-5 হাজারের বেশি মানুষ বসবাস করে। কি সমস্যা হয় বর্ষা মৌসুমে? আসতে অনেক অসুবিধা হয়, সঠিক সময় আসতে পারবেন, সময় আসা যায় না, স্কুলে শুকনো হয়ে যায়। ধুলাবালির জন্য আমাদের যাতায়াতের অনেক সমস্যা হয়, গাড়ি ঘোড়া চলতে অনেক সমস্যা, অনেক ঝুঁকির মুখে পড়তে হয়, সঠিক সময় চিকিৎসা পাই না। সকালে জায়গায় জায়গায় মাছা করে দেওয়া হয়, বাঁশের সাঁকো করে দেওয়া হয়, পানি উঠে যায় রাস্তার উপরে, অনেক ক্ষতি হয়ে যায়। স্কুল কলেজের ছেলেমেয়েরা অনেক সময় সঠিক সময় ক্লাস নিতে আসতে পারে না, সঠিক সময় আসতে পারে না, অনেক বিভিন্ন সমস্যা। নির্বাচনের সময় আসে এবং বিভিন্ন প্রতিনিধিরা বলে যে প্রতিশ্রুতি দেয় যে এখানে একটা সুন্দর রাস্তা হবে, কিন্তু নির্বাচন চলে গেলে, ভোট শেষ হলে কিন্তু সেই নেতাকর্মীরা প্রতিশ্রুতি বজায় রাখতে পারে না। আসলে কার দায়বদ্ধতা এটা রয়েছে, এটা খতিয়ে দেখতে হবে। আর বর্তমানে যে আমাদের দৌলতপুর উপজেলার সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চুমোল্লা আছে, তেনার দায়িত্ব, বর্তমানে তিনি এমপি হয়েছেন। কর্তৃপক্ষ যিনি আছেন দৌলতপুর উপজেলা এবং রেজা আহমেদ বাচ্চুমোল্লা, তার প্রতি অনুরোধ জানাচ্ছি এই রাস্তাটা অতি দ্রুত যেন তৈরি করার ব্যবস্থা করে, তাহলে সাধারণ মানুষের উপকার হবে, মানুষের চলাচলের সুবিধা হবে। আমরা এক চাচার সাথে কথা বলবো, তিনি এই গোবরগাড়া গ্রামের বাসী। চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? ভালোই আছি। চাচা, এই যে আপনাদের এলাকায় যে গোবরগাড়া গ্রামের যে রাস্তাটা, কি কি সমস্যা হয়? এই এক কামড় কাদা হয় বর্ষার টাইমে, আর দেখো এখন তো দেখা যাচ্ছে মাইকা গাড়ি উড়ে যায় প্লেন দিয়ে। আচ্ছা, কি কি সমস্যা হয় যে বর্ষার সময় কি অনেক কাদা হয়? এক কামড় কাদা, এখন ধুলির যাচ্ছে আছে না। স্কুলের কিছু সাধারণ শিক্ষার্থীদের সাথে কথা বলবো, আসতে অনেক অসুবিধা হয়, সঠিক সময় আসতে পারবেন, সময় আসা যায় না, স্কুলে অনেক ধুলাবালির জন্য আমাদের যাতায়াতের অনেক সমস্যা হয়, গাড়ি ঘোড়া চলতে অনেক সমস্যা। অসুস্থ হয় তখন কি সমস্যা হয়? তখন মানে গাড়ি ঘোড়া যায় না, রাস্তায় পথে মানে দেরি হয়, অসুস্থ অনেক ঝুঁকির মুখে পড়তে হয়, সঠিক সময় চিকিৎসা পাই না, এই কারণে অনেক সমস্যা। তাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অতি আবেদন জানাচ্ছি, অতি তাড়াতাড়ি এই যে আমাদের 9 নম্বর ওয়ার্ডের গোবরগাড়া গ্রামের রাস্তা অতি দ্রুত তৈরির ব্যবস্থা করুন। এই বলে আজকে আমার সংক্ষিপ্ত ভিডিও শেষ করব। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।